ওম ভৈরবায় নমঃ। আজকের পর্বে আমরা প্রবেশ করতে চলেছি কাশ্মীরি শৈব দর্শনের এক দুর্লভ আধ্যাত্মিক ভাণ্ডারে। আজ থেকে প্রায় 1000 বছর আগে বসুরস পৌষ মাসের এক কৃষ্ণপক্ষের দশমী তিথিতে কালজয়ী মহাগুরু আচার্য অভিনবগুপ্ত রচনা করেছিলেন এই ভৈরব স্তব। এটি কেবল কিছু শব্দের সমষ্টি নয়, বরং এটি অদ্বৈত অনুভূতির এক অগ্নিকুণ্ড। যখন জীবনের দুঃখ, মোহ আর কর্মফলের অন্ধকার আমাদের চারপাশ থেকে ঘিরে ধরে, তখন এই স্তোত্র আমাদের মনে করিয়ে দেয় যে আমরা দেহ নই, আমরা তুচ্ছ নই, আমরা সেই পরমেশ্বর ভৈরবেরই অংশ। সংসারের তপ্ত মরুভূমিতে যারা শান্তির খোঁজ করছেন, তাদের হৃদয়ে অমৃতের ধারা বইয়ে দিতে আজকের এই বিশেষ নিবেদন। আচার্য অভিনবগুপ্ত বিরচিত ভৈরব স্তব। ব্যপ্ত চরাচর ভাব বিশেষং চিন্ময়মেকমনন্তমনাদি ভৈরবনাথ মনাথ শরণ্যম তন্ময় চিত্ততয়ারিতি বন্দে। যিনি চরাচরে পরিব্যাপ্ত, সব কিছুরই বিশেষ ভাবস্বরূপ, যিনি জ্ঞান স্বরূপ, অনাদি অনন্ত, এই সকল অনাথের শরণদাতা ভৈরবনাথকে আমি হৃদয়ে তন্ময় চিত্তে বন্দনা করছি। ত্বন্ময় মে তদশেষমিদানীং ভাতি মম তদনুগ্রহশক্তা ত্বং চ মহেশ সদৈব মমত্তা সাত্মময়ং মম তেন সমস্তম। তোমার অনুগ্রহ শক্তির কারণেই এই অশেষ, এই গোটা বিশ্ব আমার কাছে মনে হচ্ছে তোমারই রূপ। তুমিই সর্বদা আমার আত্মা, তাই এই সমস্ত কিছুই আমার কাছে আত্মময়। সাত্মনি বিশ্বগতে তৈনাথে তেন ন সংস্মৃতি ভীতি কথাস্তি সৎস্বপি দুর্ধর দুঃখ বিমোহ ত্রাসু বিধায়সু কর্মগণেষু। যখন এই তুমিময় গোটা বিশ্বে নিজের আত্মারূপী হিসেবে আমি স্থিত হয়েছি, তখন আর ভয় নেই এই সংসার নিয়ে। এই সমস্ত কর্মফল যদি দুঃখ, মোহ বা কোনোভাবে ত্রাসও তৈরি করে, তাহলেও আমার ভয় নেই। অন্তকমাং প্রতিমা দৃশমেনা ক্রোধ করাল তমাং বিদধীহি শঙ্কর সেবন চিন্তন ধীরো ভীষণ ভৈরব শক্তিময়োস্মি। হে মৃত্যু, আমার দিকে তোমার ওই ক্রোধপূর্ণ, ওই ভয়ঙ্কর দৃষ্টি দিও না। শঙ্করের সেবা আর চিন্তা করতে করতে ধীর এবং ভীষণ ভৈরবের শক্তিতে আমি সম্পূর্ণরূপে শক্তিময়। ইত্থমুপর ভবন্ময় সংবেদ দীথি দিদারিত ভূরিত মিশ্র মৃত্যুর্যমন্তক কর্ম পিশাচৈ নাথ নমস্ত ন জাতু বিভেমি। অর্থ হলো অজ্ঞানতা নাশ। তোমাতে সম্পূর্ণরূপে লীন হওয়ার জন্য যে বোধ, সেই জ্যোতির দ্বারা আমার অন্তরের অন্ধকার সম্পূর্ণরূপে দূর হয়েছে। মৃত্যু, যম বা সেই কর্ম পিশাচদের আমি আর ভয় করছি না, আমি শুধু তোমাকেই করি। প্রোদিত সত্য বিবোধ মরীচি প্রক্ষিত বিশ্ব পদার্থ সতত্য ভাব পরামৃত নির্ভর পূর্ণে ত্বয়হমত্মনি নিবৃতি মেমি। এর অর্থ হলো পরম আনন্দ। সত্যবোধের কিরণ প্রকাশিত হওয়ায় জগতের সমস্ত প্রকৃত তত্ত্ব আমার কাছে সম্পূর্ণরূপে স্পষ্ট হয়ে গিয়েছে। হে পূর্ণ আত্মা পরমামৃত, তোমাতে আমি বিলীন হয়ে এক পরম শান্তি লাভ করছি। মানস গোচরমেতি যদৈব ক্লেশদশাতনুতাপ বিধাত্রী নাথ তদৈব মম ত্বদভেদ স্তোত্র পরামৃত বৃষ্টিরুদেতি। এর অর্থ হলো, যখনই আমার মানসপটে শরীর বা মনের তাপ সৃষ্টিকারী কোনো ক্লেশ উপস্থিত হয়, তখন হে নাথ, তোমার সাথে আমার এই একাত্মবোধের স্তোত্ররূপ অমৃত বৃষ্টি শুরু হয়ে যায়।
শঙ্কর সত্যমিদং ব্রতদান স্নান তপো ভবতাপ বিনাশী তাবক শাস্ত্র পরামৃত চিন্তা সন্দতি চেতসি নিবৃত্তি ধারাম। হে শঙ্কর, ব্রত, দান, স্নান এবং তপস্যা এসবই হলো আসলে সত্য এবং সংসারের তাপ বিনাশকারী। তবে তোমার শাস্ত্রের পরমামৃত চিন্তা আমার চিত্তে আনন্দের অবিরাম ধারা বইয়ে দেয়। নৃত্যতি গায়তি হৃষ্যতি গাঢ়ম সংবিধিয়ং মম ভৈরবনাথ তং প্রিয়মাপ্যসি দর্শনমেকং দুর্লভমন্যেন জনৈঃ সমায়ক্কম। হে ভৈরবনাথ, অন্যদের কাছে দুর্বল হলেও কিন্তু ভক্তের পরম প্রিয় এবং সর্বদর্শী তোমাকে লাভ করে আমার চেতনা আজ মগ্ন হয়ে নৃত্য করছে। বসুরস পৌষে কৃষ্ণ দশাম্যাম অভিনবগুপ্ত স্তবমিদমকরৎ যেন বিভোর্ভব মরু সন্তাপং শময়তি ঝটিতি জনস্য দয়ালু। অর্থাৎ বসুরস পৌষ মাসের কৃষ্ণপক্ষের দশমী তিথিতে অভিনবগুপ্ত এই স্তোত্র রচনা করলেন। হে দয়াময় ঈশ্বর, যেন এর মাধ্যমে মানুষের সংসার মরুভূমি সন্তান দ্রুত প্রশমিত করেন ভৈরবনাথ। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। অবশ্যই আজকের এই ভিডিওটি সেইভাবে ভালো লাগার নয়, এই মন্ত্র এবং তার ব্যাখ্যা আপনাদের কাছে পৌঁছে দেওয়াটাই ছিল আমার লক্ষ্য। আমি আমার মতো করে চেষ্টা করলাম। ভালো থাকবেন, শিবের কৃপায় থাকবেন, সকলের মঙ্গল হোক। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর দেখতে থাকুন হিন্দু কথা। ওম ভৈরবায় নমঃ।